গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও। তো আজকে আমি সকালবেলার সমস্ত বাসি ঘরের কাজ সেরে নিয়েছি। নেওয়ার পরে আজকে আমার ছেলের স্কুল ড্রেসটা সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায়। তো এখন আমি সেগুলো কেচে নিয়ে চলে আসলাম পুকুর থেকে। অমনি মুখটাও ধুয়ে নিয়ে চলে আসলাম। তো ভোরবেলা থেকেই বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। তো এখন একটু কমেছে। তো এখন বাজে প্রায় 7:30টার মতো। তো জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে চলে এসেছি, যেহেতু কালকে ছেলের পরীক্ষা আছে। এইগুলো না শুকনো হলে আর একটা করে ড্রেস আছে, সেই ড্রেসগুলো পরে যাবে। তো এগুলো রবিবার করে কাচি, তো ময়লা হয়ে গিয়েছিল, তাই কেচে দিলাম। বৃষ্টি পড়ছে তার মধ্যেও কেচে দিলাম, যে বৃষ্টি পড়ুক, অল্প পড়তেছে। তো আমি কেচে এখন বাইরে মিলে দিলে জলটা ঝরে যাবে। গেলে আমি ঘরে গিয়ে আবার মিলে দেব। এইগুলো মেলা হয়ে গেলে তারপরে আমি চলে যাব বিছানাটা ঠিক করতে। তো আমি উঠে কাজ সারছিলাম আর আমার ছেলে শুয়েছিল, তার জন্য বিছানাটা উঠে ঠিক করা হয়নি। তো আমি না হলে আগে উঠে বিছানাটাই ঠিক করি। তো বিছানাটা ঘুম থেকে উঠে যদি না ঠিক করি তো আমার একটা কেমন অস্বস্তি মনে হয়, তার জন্যই বিছানাটা আগে ঠিক করি। আজকে যেহেতু ছেলে ঘুমোচ্ছিল, তো বিছানাটা এখনও ঠিক হয়নি, তারপরে আমি বিছানাটা ঠিক করতে যাব। আর তো ছেলে উঠে পড়তে চলে গেছে। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে বললাম না, দেখো এখনও পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ওই যে পুকুরের জলে বুঝতে পারতেছো যে বৃষ্টি পড়ছে এখনও গুঁড়ি গুঁড়ি। তো আমি বাইরে মিলে রেখে দিলাম কেন, তো এখন তো অল্প বৃষ্টি পড়ছে, তো জলটা ঝরে গেলে তারপরে আমি ঘরে তুলে রেখে দেব। আর এইদিকে দেখো আমাদের পুকুরের চারিদিকটা কত বন হয়ে গেছে বর্ষার জন্য। তো বর্ষা না থাকলে পরিষ্কার করে দিত, তো এখন যেহেতু বর্ষাকাল তার জন্য পরিষ্কার করতে পারেনি। তো চারদিকটাই বন হয়ে গেছে, আর দেখেছো কত বন। আর ওইটা হলো আমার ছোটদাদের ঘর। আর এই দিকটা এই যে আমাদের ফুল গাছটা আছে, আর ওই দিকটা আমাদের দেখো নারকেল গাছ, আর এই যে একটা কদম গাছও আছে আমাদের পুকুর ধারে। এই কদম গাছটা দেখো কত বড়টা হয়ে গেছে কদম গাছ। আর এই কদম গাছটা জানো তো বেশি দিনের গাছ নয়, 1 বছর হলো গাছটা লাগিয়েছিল। তো 1 বছরে দেখো কত বড় হয়ে গেছে, কত মোটাও হয়ে গেছে। তো এটা কেটে দিবে বলেছিল, লোক পায়নি বলে কাটতে পারেনি। কদম ফুলও ধরেছে এখন। তারপরে এইদিকে চলে আসলাম দেখো বিছানাটা গুছোতে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়া হয়ে গেলে তারপরে ছেলে মানে পড়তে বসেছে ঘরেতেই। তো পড়া হয়ে গেলে তারপরে মা ছেলে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে তো আমার যেমন ডিউটি থাকে তেমন ডিউটিতে চলে যেতে হবে, যেহেতু আমি কাজে যাই। তো আর এই চিকটাতে কি আছে, তো কি আছে জানো তো বন্ধুরা, এই চিকটায় আছে হলো মটর। তো আমার মাকে মটর দিয়ে গিয়েছিল কেউ, তো সেই মটরগুলোই আমাদের দিকে ভাগ করে দিয়েছে। তো আমাদের মঙ্গলবার পুজো আছে, মনসা পুজো। তো সেই মঙ্গলবার দিনকারই এই মটরের তরকারিটা করব, ঘুগনি আর যাই হোক একটা লুচি ফুচি করব। আর তারপরে দেখো ওইদিকে আমার টেবিলটাও গুছানো হয়ে গেছে। গুছানো হয়ে যাওয়ার পর আর আমি এই যে কাজে চলে যাচ্ছি এখন। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো এখন আমি কাজে চলে যাচ্ছি। আর কাজে যাওয়ার সময় এটা আমাদের ঘর দিয়ে বেরোতেই রাস্তাটা পড়ে, আর রাস্তার মানে সাইডেই একটা খাল আছে। তো খালটাতে 3টে তাল পড়েছিল, সেই তালটাই তোমাদের দিকে দেখালাম। আর ওই তালগুলো এই বছর মিষ্টি হয়েছে, তার জন্য বাঁদুড়ে খেয়ে ফেলিছে। তো বাঁদুড়ে খেয়েছে বলে কেউ গুঁড়োয়নি, ভালো হলে অনেকেই গুঁড়িয়ে নিত। তারপরে এই যে এইদিকে দেখো কাজে যেতে যেতে ওইটা আমাদের ঘরের সামনেরই মাঠ। তো ওই মাঠটাই বৃষ্টির জন্য প্রচণ্ড জল জমে গেছে, আর পুকুরটাও প্রায় ভর্তি হয়ে এসছে। আর এই দিক দিয়ে দেখো যতই বৃষ্টি হোক কাজে তো যেতেই হবে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কাজে। তো আমি না যদি কাজে যাই তো আমার কাজটা রয়ে যাবে, আর আমার কাজটা রয়ে যাওয়া মানে আর যে যারা সব আছে তারা কাজটা করতে পারবে না।
তো আমি যেই কাজটা করি তারা সেই কাজটা করতে পারেনি, তো আমাকে সেই কাজটা করলে আবার আর যে যারা আছে তারা আবার তারপরের কাজটা ধরবে। তো এই দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখো আমাদের মাঠটা তোমাদের দিকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আর আমি কোন রাস্তাটা দিয়ে কাজে যাই সেইটাও তোমাদের সাথে দেখাবো। আর জানো তো বন্ধুরা, আমি কাজে যেহেতু যাই সকাল বিকাল বেরিয়ে যেতে হয়, তার জন্যে আমি ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে ভালো শেয়ার করতে পারিনি। তো তোমরা একটু মানিয়ে নিও। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই দেখো আমাদের দুদিকেই হচ্ছে রোয়া হয়ে গেছে, আর এইটা হলো আমাদের ঢালাই রাস্তা। মানে এইটা দিয়েই আমি রোজ কাজে যাই দুবেলায়। আর এই যে দেখো দেখাচ্ছি, এই যে এই মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তো এই রাস্তাটা দিয়েই আমি কাজে যাই। এইটা জমির একটা হিট, তো এইটা দিয়েই লোক যাওয়া আসা করে, তো এইটা দিয়েই আমি কাজে যাই। আর বৃষ্টির জন্য এত কাদা, তার জন্য আজকে এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে আমি কাজে যাচ্ছি। তো কত সুন্দর লেগেছে দেখো, পরিবেশটা কত সবুজ হয়ে আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর নিজেদের খেয়াল রেখো।